এটা মূলত শুরু করছিল আমার কিছু সাংবাদিক বন্ধুরা, তারা বাসায় যেতে দেরি হইতো, 12টা পরে শর্ট ফ্লাইট ছিল, এই 12টা পরে আমরা সেরি খেয়ে দিতাম, এরপর পর্যন্ত আমার স্টুডেন্ট মসজিদ করে চলে যেতাম। এখন কিন্তু এত বড় হয়েছে, 50-60 জন লোক হয়েছে, আমরা জায়গা দিতে পারতেছি না, এত বড় একটা হলে দিচ্ছি, এরপরে অনেক ভাইরা অনুপস্থিত। আগামীতে আমরা বড় হলে করবো ইনশাল্লাহ। আমার সাথে আমার হেলাল ভাই সহযোগিতা করেছেন, অল সিজনের ডাইরেক্টর। আমরা দুজনে মিলিতভাবে এটা করতেছি এবং আমাদের আইটেমগুলো আপনারা শুনছেন ইতিমধ্যে। আইটেমগুলো চমৎকার, যারা রান্না করতেন আমাদের শেফ, তাদেরকে ধন্যবাদ জানাই, তারা এত সুন্দর করে রান্না করতে, সবাই এনজয় করতেন, মজাদার খাবার। এবং আমরা, আমার সবচেয়ে ভালো খাবার বড় কথা না, বাইরা এনজয় করতেছেন, সবাই আসছেন, একটা উৎসবের মতো হয়ে গেছে। আমরা ভবিষ্যতে আরো বড় করবো। সবাইকে ধন্যবাদ। সালাম। কমিউনিটি ব্যক্তিত্ব বাবুল ভাই কইরা একটা অত্যন্ত মজা হয়েছে, মানে খুব হিট করছে একটা। এটার মাঝে লগি দেশি লতা, আলু আছে, বেগুন আছে, এর বাদে মুখি আছে, কাটল বিচি আছে, এর বাদে আপনার শুটকির মাঝে লটিয়া শুটকি আছে, হিদল শুটকি আছে, গজার মাছের শুটকি আছে। এইটা লাগে আমরা আজকে লতা দি ফতা মূল আকর্ষণ। 2 নম্বর লাগে মাছের চাটনি, মানে ফিশ চাটনি উইথ স্পিনিশ, আটা হিট করছে। গরুর মাংস দিয়া সাতখরা, আর এগুলো লাগে মিক্সড টেঙ্গা, এটা লাগে মুরব্বা, কোকোনাট মুরব্বা, যেটা কোকোনাট মিঠা যেটা হয়, আর এটা লাগে লাটা ভাত, মানে আমরা বিরন ভাত করি না। ধন্যবাদ কেরল ভাইকে। কেরল ভাই যে প্রাণবন্ত এই আয়োজনটি করেন 14 বছর থেকে, একদম পারিবারিক আবহে, মানে নিজের ঘরোয়া মানে রান্নাগুলা এনে আমাদেরকে আপ্যায়ন করেন। পবিত্র রমাদান মাসে সেহরির আয়োজন, এটি একটি ব্যতিক্রমী আয়োজন। তো দোয়া করি কেরল ভাইয়ের আয়োজন আল্লাহ কবুল করুক, এবং আমরাও যে এখানে সবাই আসতে পেরেছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এবং এই ঐতিহ্যের ধারাবাহিকতাটি আল্লাহ ওনাকে রক্ষা করার তৌফিক যেন দান করে। আমরা সেহরি পার্টি সকলে মিলে উপভোগ করি। একটা আনন্দের উৎস, বছরে একদিন হয় এবং সাংবাদিকদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, আর খাবার দাবারের আয়োজন থাকে, খাবারের ভিন্নতা থাকে, এবং প্রতি বছর রমজান আসলে অপেক্ষা করি সেহরি পার্টিটা কখন হবে। সুতরাং এটা চলতে থাকুক, এটাই প্রত্যাশা রাখছি। আমরা তো অনেক ধরনের আয়োজন করি, কিন্তু কিছু ইনফর্মাল আয়োজন আমাদের থাকে, যেগুলো আসলে কখনো ফর্মালি আমরা চিন্তা করি না। এইরকম একটি আয়োজন হচ্ছে সেহরি পার্টি। এই সেহরি পার্টিতে একটা ভালো লাগার ব্যাপার হচ্ছে এখানে অনেক ব্যস্ত মানুষ থাকে, যেমন আমাদের ইউসুফ ভাই বা এরকম আমাদের অনেকেই আছেন, জুবের ভাই, তাইসির ভাইয়ের মতো মানুষরা ব্যস্ততার কারণে অনেক সময় আমরা আড্ডা দিতে পারি না। ক্যারল ভাইয়ের আয়োজনে প্রতি বছর এই সেহরি পার্টি হয়, যেখানে আমরা আসি এবং মন খুলে কথা বলি, কেউ কৌতুক বলেন, কেউ নাশিদ পাঠ করেন, যেহেতু রমাদান মাস, সব মিলিয়ে একটা অন্যরকম আনন্দ হয়। 2010 সালে যখন শুরু হয় সেহরি পার্টি, সেই সময় থেকে পার্টিসিপেট করছি। আজকে 2026, সবগুলো সেহরি পার্টিতে ছিলাম, এবং আমার ছেলে জিব্রিল মাহমুদ, সেও 2010 সাল থেকে আমাদের সাথে আসতো, এবং আজকে 2026-এ সে এখনও আছে। সে খুবই এনজয় করে, এবং রমজান আসলেই সে জিজ্ঞেস করবে যে সেহরি পার্টি কখন হবে। কেরল ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি এই সেহরি পার্টিটা ধরে রেখেছেন, এবং দিন দিন এটি বড় হচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকের একটা সফল পথা পার্টিতে আমরা যোগদান করেছিলাম। সবচেয়ে বড় কথা হলো যে আমরা বিলাতর প্রায় 70 জন সাংবাদিক এবং সুধী আমরা একত্রিত হয়ে যে আজকে আমরা সময়টা দিয়েছি, সোশ্যালাইজিং করেছি, একজনের সাথে কথাবার্তা হয়েছে, চুটকি, নাশিদ, কবিতা, এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। এটা খুব ভালো লেগেছে। দ্বিতীয়ত খাবারটা ছিল একটা ফ্যান্টাস্টিক একটা খাবার। ধন্যবাদ জানাই আজকে উদ্যোক্তা যারা আমাদের ভাই কেরল এবং হেলাল ভাইকে। আমরা চাই যে এইভাবে আমরা বিলাতে যারা সাংবাদিক শুধু আমরা যারা কমিউনিটি যারা আছে সবাই যাতে আমরা মিলেমিশে সম্প্রীতির সাথে বন্ধুত্বের সাথে আমরা চলতে পারি, সেটাই আমরা চাই। আজকের হচ্ছে সেহরি পার্টি, এটা নাকি 17 বছর হয়ে গেছে। প্রায় 15-16 বছর আগে আমিও একজন ফাউন্ডার মেম্বার ছিলাম। এখন এটা অনেক বড় হয়েছে। এই সেহরি পার্টির নামে মধ্যরাতে ইস্ট লন্ডনে আমরা যে একত্রিত হই, একটা সম্প্রীতি বন্ধনে মিলিত হই, সেটা ভালো লাগে। আর সাথে তো আপনার নারিকেলের মুরব্বা, সাতকরা মিট, আর লতা দিয়ে পোথার যে ব্যাপারটা আছে, সিলেটি ঐতিহ্য সব আছে, অনেক ভালো লেগেছে। চমৎকার আয়োজন ছিল আজকের 16তম সেহরি পার্টি, এবং বিগিনিংতে আমি প্রতি বছর অ্যাটেন্ড করতাম, আজকেও করেছি, এবং বিভিন্ন জাতের অত্যন্ত সুস্বাদু আইটেম দিয়ে আমরা সেহরি খেয়েছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখানে একটা মিলন মেলা ছিল, প্রায় শতাধিক আমরা বিভিন্ন প্রফেশনের, বিশেষ করে সাংবাদিক এবং লেখক যারা ছিলেন, সবার সাথে আমরা একটা আড্ডা দিলাম, গল্প করলাম, আমরা কৌতুক বললাম, কবিতা পাঠ করলাম, গান শুনলাম। তো সব কিছু মিলিয়ে একটা চমৎকার রাত্র গেল, এবং বিলেতের এই যান্ত্রিক জীবনে এই ধরনের সুন্দর আয়োজন আমাদেরকে আরও উৎফুল্ল করবে।
লতা দিয়া পতা এই যে আয়োজনটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। খেরল ভাইকে অনেক ধন্যবাদ যে আমাদের সাংবাদিকদের জন্য যে এই আয়োজনটা করেন প্রতি বছর, আমি এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি 6-7 বছর ধরে এই ফতাবাড়িতে অংশগ্রহণ করছি, এত ভালো লাগে এটার জন্য আসলে আমরা অনেক মানে প্রতি বছরই ওয়েট করি যে কখন ক্যারল ভাই আমাদেরকে ইনভাইট করবে। এবার আসলে আমি এখন যেটা দিয়ে খাচ্ছি এটা সিলেটের খুবই ঐতিহ্যবাহী একটি খাবার, তুষার সিন্নি দিয়ে মানে ডেজার্ট আর কি। আসলে আমার কাছে এত ভালো লাগে, সবচেয়ে ভালো লাগে যে সবার সাথে দেখা হয়, রাতের বেলা আমরা সবাই মিলে এনজয় করি। এ সময় কোনো মানে একটু ডিফারেন্ট আয়োজন আর কি এটা।